ডাকসুর ভিপি সাদেক কায়েম এবং আসিফ মাহমুদ মেয়র প্রার্থী নিয়ে মুখোমুখি হচ্ছেন, অর্থাৎ জামায়াত এবং এনসিপি মুখোমুখি। তাহলে জামায়াতের সাথে এনসিপির জোটের কি হবে? যদি সিটি কর্পোরেশন নির্বাচন জোটবদ্ধভাবে না হয়, এককভাবে হয়, তাহলে কি জোট থাকবে? জোটের মধ্যে কি কোনো ফাটল দেখা দিবে কিনা? এদিকে সাদেক কায়েম নির্বাচন করতে পারবেন কিনা দলীয় পদে থাকা অবস্থায়, শিবিরে এমন সিস্টেম আছে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। কারণ ফরহাদ ইতিমধ্যে একটি প্রেস রিলিজ দিয়ে নিজের স্বাক্ষরিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যিনি জিএস, তিনি তো শিবিরের প্রচার সম্পাদক, তিনি দলীয় প্যাডে প্রেস রিলিজ দিয়েছেন এবং নিজে স্বাক্ষর করেছেন। সেখানে লিখেছেন দলীয় পদবিতে থাকা অবস্থায় কোনো রকম কোনো স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ নেই, এমনকি অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেওয়ারও কোনো সুযোগ নেই। কারণ জামায়াত তো আলাদা একটি দল, শিবির কিন্তু আলাদা একটি দল। সেই হিসেবে সাদেক কায়েম নির্বাচন করতে পারছেন না। তাহলে এটা কি নিছক একটি বিতর্ক তৈরি করা, নাকি সাদেক কায়েমকে মাঠে একটু আলোচনা ছেড়ে দিয়ে মোটামুটি একটি অ্যাসিড টেস্ট তৈরি করা, তার ফিল্ড আসলে কেমন আছে? এদিকে শিবির এবং জামায়াতের অনেকে বলছেন সাদেক কায়েমের মতো একজন দারুণ সম্ভাবনাময় নেতাকে সিটি কর্পোরেশনে ছেড়ে দিয়ে চমৎকার একটি রাজনৈতিক জনশক্তিকে নষ্ট করে দেওয়ার কোনো মানে হয় না। সিটি কর্পোরেশনের চাইতে একজন ভবিষ্যৎ নেতৃত্ব অনেক প্রয়োজন বাংলাদেশের এই অবৈধ, বিলুপ্ত, অসভ্য সমাজের জন্য। এখন সাদেক কায়েম কোন দিকে যাবেন? তবে একটি জায়গায় তাদের মধ্যে মিল রয়েছে, সেটি হলো জামায়াত বলেছে যে সিটি কর্পোরেশন এককভাবে হবে, এখানে জোটের কোনো কথা হয়নি। এনসিপিও সালেউদ্দিন শিফাত একই কথা বলেছে যে সিটি কর্পোরেশন নির্বাচন এককভাবে হবে, জোটবদ্ধভাবে হওয়ার মতো কোনো আলোচনা জোটের সাথে হয়নি। তাহলে বিষয়টা কি? আগামীর সময় হলো কাদের পত্রিকা জানেন? মেঘনা গ্রুপের পত্রিকা। তো তারা একটি অনুসন্ধানী রিপোর্ট চালাবার চেষ্টা করেছে। আমরা সেখান থেকে কিছু অনুসন্ধান বের করার চেষ্টা করব। যদি মনোযোগ দিয়ে শোনেন পুরোটা, তাহলে এই ব্যাপারে কিছু একটা ধারণা পেতে পারেন। জাতীয় সংসদে একজোট হিসেবে থাকলেও আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি দাঁড়াতে পারে মুখোমুখি, হতে পারে একে অন্যের প্রতিযোগী, যার আভাস মিলছে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে। দুই দলেরই অনানুষ্ঠানিক প্রার্থিতা ঘোষণার মধ্য দিয়ে এরই মধ্যে জামায়াত এনসিপির মেয়র পদে প্রার্থী হিসেবে ছাত্র শিবির নেতা সাদেক কায়েমের নাম প্রস্তাব করেছে। এর মধ্যে আবার গত শনিবার সাদেক কায়েম শাহবাগ থানার তার বসবাসকারী যারা, তাদের সাথে সাক্ষাতের নামে একটি জনসংযোগেও তাকে দেখা গিয়েছে। এই জিনিসটি আপনারা নিশ্চয়ই অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন। তবে জামায়াত থেকে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে সাদেক কায়েম এখনও প্রার্থী হিসেবে নিশ্চিত নয়। অন্যদিকে এনসিপির এই পদের জন্য ঘোষণা করেছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম, যিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় ক্রীড়া যুব মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। প্রটোকলে অনেক বড়। জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই এনসিপি আর জামায়াত শিবিরকে একসঙ্গে চলতে দেখা গেছে। এনসিপির নেতারা বিভিন্ন সময়ে নানা বক্তব্যে এটাও জানিয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের সহযোদ্ধা ছিলেন জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নানা আলোচনা সমালোচনার পরও জামায়াতের সঙ্গেই জোট করে এনসিপি, যার প্রতিবাদে একাধিক নেতা দল ত্যাগ করেন। তবু জামায়াত ছাড়েনি এনসিপি। সিটি নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার আলোচনা এখন নেই। জামায়াত 12 সিটিতেই প্রার্থী দেবে। এক্ষেত্রে জনপ্রিয় তরুণ প্রার্থীদের সামনে আনার পরিকল্পনা চলছে। ঢাকা দক্ষিণ ডাকসুর ভিপি সাদেক কায়েম প্রার্থী হবেন। এছাড়া শিবিরের সাবেক একাধিক সভাপতি বিভিন্ন সিটি কর্পোরেশনে প্রার্থী হতে পারেন, এমন প্রচারণা রয়েছে। তবে একটি কোর পয়েন্ট হলো যে জামায়াত এই সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে তরুণ নেতৃত্বকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে। নেতৃত্বে তাদের সংকট নেই,
তরুণ নেতৃত্ব বলতে স্থানীয় সরকার পর্যায়ে অর্থাৎ পরিচিত মুখ তৈরি করা, প্রচুর রাজনৈতিক ফেস তৈরি করা। সিটি নির্বাচনে জোটবদ্ধভাবে অংশগ্রহণ নেওয়ার এখনো কথা হয়নি। 12 সিটিতে প্রার্থী দিবে জামায়াত। এখন সিটি নির্বাচনে ঘিরে দলের মধ্যে নতুন সমীকরণ তৈরি হবে কিনা তা নিয়ে চলছে হিসাব নিকাশ। জাতীয় রাজনীতিতেও নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে পরিস্থিতি। জামায়াত ও এনসিপির বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে বোঝা গেল, নিজেদের রাজনৈতিক সক্ষমতা প্রমাণ দুই দলের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্থানীয় সরকার নির্বাচনে শক্ত অবস্থান জানান দিতেই এককভাবে প্রার্থীতার ঘোষণা করেছে জামায়াত। এমন কথা বলেছেন দলের গুরুত্বপূর্ণ নির্ভরযোগ্য নেতা এহসান মাহবুব জোবায়ের। বিষয়টি নিয়ে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের মধ্যে প্রাথমিক কিছু আলোচনা হয়েছে, তবে জোটগত নির্বাচনের বিষয়ে আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ডিএসসিসি শুক্রবার ঢাকা কাকরাইল ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইনস্টিটিউটে একটি সিটি মেয়র প্রার্থী সাদেক কায়েমের নাম প্রস্তাব করা হয়, নিশ্চিত করা হয় নাই, প্রস্তাব করা হয়েছে। আর এই খবর ছড়িয়ে পড়তে আলোচনা সমালোচনা শুরু হয়েছে এনসিপির মধ্যে, জামায়াতের মধ্যে, বিভিন্ন দলের মধ্যে। এ নিয়ে নানান রকম কথা, তর্ক বিতর্ক চলছে। সাদেক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি, ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক সম্পাদক। অন্যদিকে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র এবং ইন্টারিম গভর্নমেন্টের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ক্রিয়া উপদেষ্টা। জামায়াত যদিও বলেছে সাদেক কায়েমের নামটি এখনও চূড়ান্ত নয়, নাম চূড়ান্ত হলে ঘোষণা দিয়ে জানানো হবে। অন্যদিকে ঘটনায় মোড় ঘুরিয়ে দিয়েছে সাদেক কায়েমের সংগঠন ছাত্র শিবির। সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডাকসুর জিএস ফরহাদ জরুরি একটি ঘোষণায় বলেছেন প্যাডের মাধ্যমে যে শিবিরের পদে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে হয়ে কোনো নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। ফলে এখন অপেক্ষা শিবিরের হাফ ইয়ারলি সম্মেলনে যেটা হয়, সেখানে যদি সাদেক কায়েম দল থেকে অব্যাহতি নেন, তাহলে অথবা দলে থাকা অবস্থায় যদি নির্বাচন করার অনুমতি দেন, তবেই সেটা সম্ভব হবে। এই ছাত্রদের প্রতি জামায়াতের আগ্রহের কারণ তার জনপ্রিয়তা। জুলাই অভ্যুত্থানের পর পেরিয়ে আসা দেশের রাজনীতিতে তরুণ মুখ সামনে আনতে চায় দলটি। জামায়াতের নেতৃত্বাধীন নেতারা আগামী সময়কে বলেন, সিটি নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার আলোচনা এখনও নেই। জামায়াত 12টি সিটি কর্পোরেশনেই প্রার্থী ঘোষণা করবে এবং প্রার্থী প্রায় চূড়ান্ত রয়ে গিয়েছে। এদিকে এনসিপিও একই অবস্থা, 12টি সিটি কর্পোরেশন নির্বাচনে তারা তাদের প্রার্থিতা ঘোষণা, এবং ঢাকা উত্তরেও তাদের প্রার্থিতা ঘোষণা করেছে আরিফ মাহমুদ নাবিল। অন্যদিকে ঢাকা উত্তরে আরিফ আহমেদ। অন্যদিকে স্থানীয় সরকার নির্বাচনের জনপ্রতিনিধি বাছাই এবং নিজেদের সাংগঠনিক রাজনৈতিক সক্ষমতা যাচাইয়ের লিটমাস টেস্ট হিসেবে নিচ্ছে এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শুধুমাত্র সংস্কারের পক্ষে শক্ত অবস্থান তৈরি করার জন্য একটি নির্বাচনের জোট করা হয়েছে। তো ভবিষ্যতে সব কিছুই জোটবদ্ধভাবে হবে এমন কোনো কথা নেই বলে জানিয়েছে এনসিপি। জামায়াত এককভাবে পক্ষে বলে জানালেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহমুদ জোবায়ের। তিনি বলেন, স্থানীয় নির্বাচনে নিজ নিজ দল থেকে নির্বাচন করতে হবে। কথায় আছে, রাজনীতিতে শেষ বলে কিছু নেই। এই ছিল, কি বলেন আপনারা, সাদেক কায়েম কি মেয়র হতে পারবে? সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।